সরকারের পালা বদলের পর অবশেষে গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ভাই জম্মু রহমান। সরকারি জায়গা পাইয়ে দেওয়ার নাম করে 2,30,000 টাকা প্রতারণার অভিযোগ। ঘটনা সামনে আসতেই তীব্র আক্রমণ বিজেপির। আইনের পথে চলবে সাফাই তৃণমূলের। সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে 2,30,000 টাকা প্রতারণা। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ভাই। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য, তীব্র আক্রমণ বিজেপির। অবশেষে পুলিশের জালে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই শামিউর রহমান ওরফে জম্মু রহমান, যাকে নিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষ বিরোধী থেকে শুরু করে দলের অন্দরে একাধিক অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সন্ত্রাস সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। অবশেষে সরকারের পালাবদলের পর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সেই মন্ত্রীর ভাই। হরিশ্চন্দ্রপুরের মালিউরের বাসিন্দা একরামুল হকের অভিযোগ, এলাকার সরকারি জায়গা গড়গড়ি মাঠে জায়গা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2023 সালে প্রথমে 2 লক্ষ টাকা, পরবর্তীতে দলীয় তহবিলের নাম করে 30,000 টাকা নেয় জম্মু রহমান। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয়ে এতদিন থানায় অভিযোগ করেননি অভিযোগকারী। তার দাবি, সরকারের পালাবদল হওয়ার পর সেই ভয় কেটেছে। এদিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তার ভিত্তিতেই গ্রেপ্তার জম্মু। বিজেপির দাবি, রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে, দুর্নীতিমুক্ত এলাকা গড়তে মন্ত্রী এবং তার ভাইয়ের গ্রেপ্তারির প্রয়োজন। আইনের পথে চলবে সাফাই তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক তরজা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হরিশ্চন্দ্রপুরে জম্মু রহমান, যিনি সেখানকার তাজমুল হোসেন তার ভাই, যিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন, তাকেও পুলিশ ধরেছে অভিযোগের ভিত্তিতে। কারোর বিরুদ্ধে তোলাবাজি, কারোর বিরুদ্ধে সরকারি জমি দখল করা, এরকম বিভিন্ন রকম অভিযোগে পুলিশ ধরেছে। দেখুন, আইনের মতো চলবে। যারা অন্যায় করবে তাদের সাজা হবে। নতুন সরকার এসছে, নতুন প্রশাসন, তারা কাজ করছে। যদি এরা কোনো রকম অন্যায় করে থাকে বা কোনো রকম কোনো দুর্নীতির কাজে জড়িত থাকে, তাহলে আইন প্রক্রিয়ার মধ্যে তাদের সাজা হবে। শুনুন, যবে থেকে গভর্নমেন্ট পাল্টেছে, এই তৃণমূল অপশাসনের যবে থেকে পতন হয়েছে, 4 তারিখের পর মানে জনগণ একটা আতঙ্কে ছিল, ভয়ে ছিল, এদের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না। তা এখন মানুষ জেগেছে, একটা ভরসা পেয়েছে, গভর্নমেন্টের উপর বিশ্বাস আছে কি বিজেপি গভর্নমেন্ট যা হলো সততার গভর্নমেন্ট হলো, বিজেপি গভর্নমেন্ট হলো রাম রাজত্বের গভর্নমেন্ট। বিজেপি রাজত্বে কারো অন্যায়কে কোনো আশ্রয় দেওয়া হয় না। তখন মানুষ মুখ খুলছে, এতে খুব আমরা আনন্দিত। যারা এরা তো ভ্রষ্টাচারিতে লিপ্ত আছে, একাধিক চাকরির নামে এখানে কাচরা ফেলার জায়গা হয়েছিল, ওখান থেকে প্রচুর টাকা কালেকশন করেছে, ভেস্টের জায়গা থেকে। এদের তো এটাই কাজ ছিল, এদের তো তৃণমূলের এটাই কালচার ছিল হরিশ্চন্দ্রপুরের নেতাদের। এটা তো হরিশ্চন্দ্রপুর জানে কি তাণ্ডবকে চলাতো জম্মু রহমান। ওটা কিছু বলা আছে, মন্ত্রীর ভাই ছিলেন, সবাই যতগুলা ছিল সবাই তো ভয় পেত, কেউ তো ভয় মুখ খুলতো না। কিন্তু এই গভর্নমেন্টের পতন হয়েছে, জনগণ মুখ খুলতে শিখেছে। এদের পতন অনিবার্য। এদেরকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এবং আমাদের লোকপ্রিয়, জনপ্রিয়, সকলের প্রিয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ করব এই চোরটাটিকে যাতে জেলে ভরা হোক। জম্মু রহমানকে 2,30,000 টাকা দেওয়া হয়। কি কারণে দিয়েছিলেন? জমির কারণ আমাকে জমি দিব বলেছিল, জমি এখন আমাকে দেয়নি। গড়গড়ি মাঠ, বাবুদের জমি। গড়গড়ি মাঠ তো সরকারি জায়গা, সরকারি জায়গা আমাকে দিব বলেছিল জম্মু রহমান, আমাকে জায়গাটা দিব বলেছিল। কতগুলো জায়গা দিবে, মানে কতটা জায়গা? 2 কাঠা। 2 কাঠা। হ্যাঁ। কত টাকা দিয়েছিলেন আপনি? 2,30,000 টাকা দিয়েছিল। কার হাতে দিয়েছিলেন? জম্মু রহমান হাতে দিয়েছিল। কি বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? জমিটা আমাকে দিব বলেছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।